বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি চলছেই। গত কয়েকদিনের মধ্যে শুক্রবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিবেশী দেশের উদ্দেশ্যে পারস্পরিক ইস্যুতে বার্তা দেওয়া হয়েছে। কলকাতায় ডেপুটি হাইকমিশনারের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস প্রতিবাদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। বৃহস্পতিবারের ওই ঘটনার উদ্বেগ জানিয়ে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাইকমিশনারের সামনে ওই সমাবেশে যোগ দেন, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়। পুলিশ ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভবনের সীমানায় পৌঁছে যান। উল্লেখ করে এতে আরও বলা হয়, তারা বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেন এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ান। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই মনে করছে বাংলাদেশ, তবে ডেপুটি হাইকমিশনারের সবার মধ্যে একটা নিরাপত্তাহীনতার বোধ বিরাজ করছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশটি। প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সকল ধরনের সহিংসতার উপেক্ষাও উল্লেখ করে ভারতের দেশটি কূটনৈতিক মিশনসমূহ এবং এর কূটনৈতিক ও অকূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যে হুমকির মধ্যে পড়েছেন এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, সেই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত বারবার উত্থাপন করেছেন। এ ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। বারবার চরমপন্থী বক্তব্য দেওয়া, সহিংসতা ও উস্কানি দেওয়ার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন। এই ঘটনাগুলিকে শুধুমাত্র গণমাধ্যমের বাড়িয়ে দেখাচ্ছে বলে নসেদ করে দিলে চলবে না। আমরা আবারও বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আবেদন জানাতে চাই যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিক তারা। মন্তব্য মিস্টার জয়সওয়ালের। ইসকন নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে সুপরিচিত একটি সংগঠন হিসেবেই আমরা ইসকনকে দেখি, যাদের সমাজসেবা করার শক্তপোক্ত রেকর্ড আছে। তিনি বলেন, চিন্ময় দাসের গ্রেপ্তারি নিয়ে আমরা আগেই একটি বিবৃতি দিয়েছি। ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করব এই প্রক্রিয়া ন্যায্য, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে চলবে, যেখানে তাদের আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হবে। শেখ হাসিনা বৃহস্পতিবার যে বিবৃতি দিয়েছেন সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আবারও শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশের সরকারের কাছে ভারত সরকারের নিজেদের উদ্বেগের কথাগুলো জানিয়েছি, যে বাংলাদেশের সরকারকেই সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি যেভাবে চলছে তা চলতে থাকবে বলেও মন্তব্য করছেন রণধীর জয়সওয়াল। অবশ্য শুক্রবারের বক্তব্য ও বিজ্ঞপ্তিতে বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহের ধারাবাহিকতা হিসেবেই দেখা যেতে পারে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সে দেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়ে ভারতের হিন্দুবাদী দলগুলি শুরু থেকেই বেশ অগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের প্রধান হিন্দুবাদী দল বিজেপি এখনও পর্যন্ত শুধুমাত্র কড়া বিবৃতির মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে। তবে পশ্চিমবঙ্গের দলটির নেতারা কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছেন। টেলিভিশনে বক্তব্য দিতে গিয়েও বিজেপি নেতাদের একাংশ বাংলাদেশ নিয়ে বেশ অগ্রাসী মনোভাব প্রকাশ করছেন। অন্যদিকে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন না তা নিয়ে ক্ষোভও রয়েছে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে। আবার ভারতের গণমাধ্যমের বাংলাদেশের গত দুদিনের ঘটনা প্রবাহ নিয়ে দু ধরনের প্রতিবেদন দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এক্ষেত্রে জাতীয় স্তরের ইংরেজি ও হিন্দু গণমাধ্যমের সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার পত্রিকার প্রতিবেদনের স্পষ্ট ফারাক আছে বলেই মনে করছেন গণমাধ্যমের বিশ্লেষকরা। যেখানে জাতীয় গণমাধ্যমগুলিতে বাংলাদেশ নিয়ে অগ্রসী প্রতিবাদী খাঁচে খবর দেখানো হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের খবরের কাগজগুলোতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে যা লেখা হচ্ছে তা যথেষ্ট মাপা এবং নিরপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই অবশ্য মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়ে বলেছে,
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়। অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশ পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলেছে, অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপপ্রমাণিত বিবৃতিতে শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চেতনার পরিপন্থী।